রাজ্যে আর তোলাবাজি সংস্কৃতি চলবে না, এই কথা দায়িত্ব নিয়ে স্পষ্ট করে দেয় রাজ্যের বর্তমান বিজেপি সরকার। এমনকি পূর্বতন তৃণমূল সরকারের আমলে তোলাবাজি চালিয়েছেন এমন অভিযোগে ইতিমধ্যে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। গ্রেপ্তারের তালিকা ক্রমে দীর্ঘ হচ্ছে, সেই তালিকায় আরও এক সংযোজন। এবার তোলাবাজির অভিযোগ উঠল তৃণমূল ঘনিষ্ঠ সরকারি আধিকারিকের বিরুদ্ধে। ঠিকাদারের কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার চন্দননগর পুর নিগমের চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে পুর নিগমের কাছে 10 কোটি টাকা পাওনা ছিল প্রদীপ দে নামে এক ঠিকাদারের, কিন্তু সেই টাকা পেতে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। সেই পরিস্থিতিতে পুর নিগমের চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায় ওই ঠিকাদারের কাছে 1 কোটি টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে। বলা হয় 1 কোটি টাকা দিলে তবেই মিলবে প্রাপ্য টাকা, কিন্তু 1 কোটি টাকা না থাকায় ওই ঠিকাদার একটি সম্পত্তি বিক্রি করে তার ব্যবসায়ীকে সঙ্গীর মাধ্যমে 35 লাখ টাকা ইঞ্জিনিয়ারকে দেন বলে দাবি। কথা হয় যে বাকি টাকা পরে দেবেন। জানা গিয়েছে যে ঠিকাদারের পাশাপাশি প্রমোটিংও করেন প্রদীপ দে। অভিযোগ 1 কোটি টাকা না পাওয়ায় ঠিকাদারের কাছে চন্দননগরের একটি ফ্ল্যাট দাবি করেন শৈবাল। 30 লাখ টাকা মূল্যের সেই ফ্ল্যাট নিয়ে শৈবাল অন্য একজনকে সেটি বিক্রি করে দেন বলে অভিযোগ ঠিকাদারের। কিন্তু এত কিছুর পরেও তার প্রাপ্য 10 কোটি টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে ওই চিফ ইঞ্জিনিয়ার কোনো উদ্যোগই নেননি। 1 কোটি টাকা পুরো দিতে না পারলে তিনি কোনো টাকাই পাবেন না, এমনটাই তাকে হুঁশিয়ারি দেওয়া হয় বলেও দাবি ঠিকাদারের। এরপরে পুলিশের দ্বারস্থ হন ওই ঠিকাদার। নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় পুর নিগমের চিফ ইঞ্জিনিয়ারকে। ধৃতকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শোনাবো ঐক্যতান দাশগুপ্ত, সিপিআইএম নেতা, ঠিক কি বলছেন তার বক্তব্য। শুনলাম গত পরশুদিন চন্দননগর কর্পোরেশনের ইঞ্জিনিয়ার শৈবাল রায় অ্যারেস্ট হয়েছেন, এখন দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা বারবার বলার চেষ্টা করেছি এইটা গত 15 বছর ধরে, যে আমাদের রাজ্যের বুকে তৃণমূল দুর্নীতির বিভিন্ন ধরনের দরজা তারা খুলে দিয়েছে, এবং দরজা শুধুমাত্র খুলতে পেরেছিল এমনটা নয় যে তৃণমূল নেতারা তার সঙ্গে যুক্ত ছিল। এই ধরনের সরকারি আধিকারিকরা যুক্ত না থাকলে তৃণমূল নেতারা কখনো দুর্নীতি করতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এদের মাধ্যম দিয়েই এই দুর্নীতিগুলো হয়েছে। স্বাভাবিকভাবে শুধুমাত্র তৃণমূল নেতা নয়, এই ধরনের যারা সরকারি আধিকারিক বা সরকারি দায়িত্বপ্রাপ্ত জায়গায় রয়েছে, যাদের মাধ্যম দিয়ে দুর্নীতি হতে পারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাদের ক্ষেত্রে তদন্ত করা হোক। কিন্তু শুধুমাত্র বিষয়টা শৈবাল রায় বা ছোটোখাটোতেই আটকে যাচ্ছে, পাড়ার কাউন্সিলরের মধ্যে সীমাবদ্ধ থাকছে। আমাদের রাজ্যে যারা বড় রাঘব বোয়াল রয়েছে, অভিষেক ব্যানার্জির মতো একজন এরকম বড় মাফিয়া, মদন মিত্রর মতো চোর, কুণাল ঘোষের মতো চোরেরা, অনুব্রত মণ্ডলের মতো চোরেরা, জাভেদ খানের মতো, ববি হাকিমের মতো যারা চোরেরা, সব এখন ভালো তৃণমূল হয়ে গেছে। ভালো তৃণমূল হয়ে গিয়ে এরা ছাড় পেয়ে যাচ্ছে। আমরা বলছি, যদি দুর্নীতির অভিযোগ থেকে থাকে, প্রত্যেকের ক্ষেত্রেই আইন যেন আইনের পথে চলে, আইন যেন সকলকে সমান চোখে দেখে। কে একটু বিজেপির কাছাকাছি বলে সে ছাড় পাচ্ছে, যে বিজেপির কাছাকাছি নয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে, এটা কিন্তু হলে তাহলে মানুষের ভরসা উঠে যাবে। এখানে অভিযোগ হচ্ছে যে ডেপুটি মেয়র এবং মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী। এখন যদি এরকম কোনো অভিযোগ থেকে থাকে তাদের বিরুদ্ধে, মেয়র, ডেপুটি মেয়র, প্রাক্তন মন্ত্রী, তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, যদি অভিযোগের প্রকৃত তথ্য থেকে থাকে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থ রাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার। চন্দননগর পুর নিগমের যিনি চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন শৈবাল রায়, তাকে কিন্তু এবার গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে যে ঠিকাদারের কাছ থেকে তিনি তোলাবাজি চেয়েছিলেন, অর্থাৎ যে কর্পোরেশনে যে উন্নয়নের কাজ, সেই উন্নয়নের কাজ যে সমস্ত ঠিকাদাররা করছিলেন এবং তাদের যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই বরাদ্দের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন সেই টাকাটা কর্পোরেশনে বিল জমা দেওয়ার পর সেই টাকাটা ঠিকাদার দাবি করেন যে তার বিল জমা পড়ে গেছেন এবং তাকে সেই টাকাটা দেওয়া হোক, সেই সময় কিন্তু সেই বিল পাস করানোর জন্য তোলা দিতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে চিফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। এই শৈবাল রায় তিনি হচ্ছেন কিন্তু একদিকে চন্দননগর পুর নিগমের চিফ ইঞ্জিনিয়ার এবং এলাকা সূত্রে এটা জানা যাচ্ছে বা সিপিএম এবং
বিরোধী পার্টির যারা রয়েছেন তারা এটা জানাচ্ছেন যে ইনি কিন্তু একেবারে তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত এই শৈবাল রায়। তৎকালীন তৃণমূল সরকারের জামানায় কিন্তু যিনি চন্দননগরের মেয়র ছিলেন রাম চক্রবর্তী এবং উপমহানাগরিক অর্থাৎ যিনি ওখানকার মুন্না আগরওয়াল অর্থাৎ যিনি এই কর্পোরেশনের যার কথাতেই চলতো, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা যে এই মুন্না আগরওয়াল তার কথাতেই কিন্তু চন্দননগর পুর নিগমের প্রায় সমস্ত কাজই চলতো এবং এই মেয়র এবং যে উপমহানাগরিক তার বিরুদ্ধে তার খুব ঘনিষ্ঠ বলে কিন্তু পরিচিত এই শৈবাল রায়। এবার তার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে যে একজন ঠিকাদার তিনি কিন্তু যে অভিযোগ করেছেন চন্দ্রনগর থানায় যে তার কাছে তোলা চাওয়া হয়েছে, কারণ তিনি চন্দননগর যে গড় রয়েছে সেই গড় সংস্কারের জন্য কিন্তু প্রায় 10 কোটি টাকার একটি কাজ করেছেন এবং সেই সংস্কারের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং অনেকদিন আগে কিন্তু সম্পন্ন হওয়ার পর সেই বিল জমা দিয়েছিলেন চন্দননগর কর্পোরেশনে। এরপর কিন্তু সেই বিল পাস করানোর জন্য কিন্তু তাকে অর্থাৎ চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে 1 কোটি টাকা দিতে হবে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন যিনি ওই যে সংস্কারের কাজ করেছেন অর্থাৎ প্রদীপ বাবু। এবং তিনি কিন্তু জানান যে চিফ ইঞ্জিনিয়ারকে যে তার কাছে অত টাকা নেই এবং তিনি অত টাকা দিতে পারবেন না। এরপরে কিন্তু ওই যিনি ঠিকাদার রয়েছেন তিনি এই চিফ ইঞ্জিনিয়ারকে প্রায় 35 লক্ষ টাকা দিয়েছেন বলেও দাবি করছেন। তারপরেও কিন্তু কর্পোরেশনের তরফ থেকে কোন রকম তার যে বিল ছিল বা তার যে পাওনা বরাদ সেই বরাদ কিন্তু মেটানো হয়নি। এরপরে কিন্তু চন্দননগর থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই এই শৈবাল রায়কে গ্রেপ্তার করেছে এবং পুরো গোটা বিষয় কিন্তু নিয়ে তদন্ত চলছে। তবে এই যে চন্দননগর পুর নিগম, সেই চন্দননগর পুর নিগমের বোর্ড কিন্তু ইতিমধ্যেই ভেঙে গিয়েছে এবং সেখানে কিন্তু প্রশাসক বসানো হয়েছে। তবে 2026-এর যে বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু এই চন্দননগরের যে বোর্ড তা কিন্তু তৃণমূলের দখলেই ছিল এবং তৃণমূলেরই এখানে কাউন্সিলর সব থেকে বেশি ছিল এবং চন্দননগরের যিনি মহানাগরিক রাম চক্রবর্তী এবং উপমহানাগরিক মুন্না আগরওয়াল ওরফে অমিত আগরওয়াল তারা কিন্তু চন্দননগরের যিনি মন্ত্রী ছিলেন অর্থাৎ ইন্দ্রনীল সেন সেই মন্ত্রী কিন্তু একেবারে ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং এই চন্দননগরের যে পুরো বোর্ড সেই পুরো বোর্ড কিন্তু এই প্রথম ভেঙেছে এমন নয়, এর আগে কিন্তু তৃণমূল সরকার যখন ছিল সেই তৃণমূল সরকারের জামানাতেও কিন্তু একবার এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রেও কিন্তু পুরো বোর্ডের যে পুরো পরিষদ এবং যারা কাউন্সিলর রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। এরপরে কিন্তু তৃণমূল কংগ্রেস থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। পরে আবার যে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচন এবং কর্পোরেশন নির্বাচন যখন হয় তারপরে কিন্তু সেই বোর্ড আবার তৃণমূল জয়লাভ করে এবং সেখানে আবার তারা বোর্ড গঠন করে। সেক্ষেত্রে কিন্তু তারপরে কিন্তু সেখানে মেয়র হিসেবে বসানো হয় রাম চক্রবর্তীকে এবং উপমহানগরীকে দায়িত্ব পান মুন্না আগরওয়াল। এরপর কিন্তু 2026-এর যে পালাবদল, সেই পালাবদলের পরই কিন্তু একেবারে রাজ্যের সমস্ত পুরসভা এবং কর্পোরেশনের প্রভাব যেমন পড়ছে সেই প্রভাব কিন্তু এসে পড়ে চন্দননগরেও। সেখানে কিন্তু একেবারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয় এবং সম্প্রতি কিছুদিন আগেই এই যে পুর কর্পোরেশনের যে যিনি মহানাগরিক রয়েছেন উপমহানাগরিক রয়েছেন সহ যারা কাউন্সিলর রয়েছেন সকলে কিন্তু পদত্যাগ করেন এবং তৃণমূলের বোর্ড ভেঙে যায় এবং এই তৃণমূলের বোর্ড ভেঙে যাওয়ার পর কিন্তু ইতিমধ্যে সেখানে প্রশাসক বসিয়ে এই যে কর্পোরেশন সেই কর্পোরেশনের সমস্ত কাজ চালানো হচ্ছে। তবে এই যে তৃণমূলের যিনি উপমহানগরিক রয়েছেন মুন্না আগরওয়াল এবং তার সাথে কিন্তু চন্দননগর কর্পোরেশনের আরেকজন কাউন্সিলর অনিমেষ ব্যানার্জি, এদের দুজনকেও কিন্তু কিছুদিন আগে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল যে তোলাবাজি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল যে বিভিন্ন লোকের কাছ থেকে তোলাবাজি চালানো হয়েছে এবং সেই যে তৃণমূল কংগ্রেসের রাজত্বকালে যে তোলাবাজি চালানো হয়েছে তার কিন্তু অভিযোগ জমা পড়েছিল এবং তার ভিত্তিতে কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল। এবং এবারেও কিন্তু দেখা যাচ্ছে যে এই চন্দননগর পুর নিগম, সেই পুর নিগমের কোনো তৃণমূল কংগ্রেস মেয়র পরিষদ সদস্য বা তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্সিলর নাই, এবার সরাসরি কিন্তু যিনি চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয় কিন্তু চিফ ইঞ্জিনিয়ার যিনি, তার বিরুদ্ধেও কিন্তু তোলাবাজির অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এবার চিফ ইঞ্জিনিয়ার শৈবাল রায়কে গ্রেপ্তার করেছে চন্দননগর থানার পুলিশ। তবে স্থানীয় বাসিন্দা এবং সিপিএম এর তরফ থেকে কিন্তু কটাক্ষ করা হচ্ছে যে এই চন্দননগরের যে কর্পোরেশন তা কিন্তু একেবারে তোলাবাজি কায়দাতেই চলতো, কারণ সেক্ষেত্রে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যারা দায়িত্বে ছিলেন তারা তোলাবাজি চালাননি, তারা যে অফিসিয়াল স্টাফ রয়েছে তাদেরকে দিয়েও কিন্তু তোলা আদায় করতো এবং সব তোলারই কিন্তু ভাগ পৌঁছাতো মেয়র উপমহানাগরিক এবং মন্ত্রী লেভেলেও কিন্তু এই টাকা যেত, এমনটা কিন্তু দাবি করছে সিপিএম। পাশাপাশি এই যে শৈবাল রায় তাকে কিন্তু ইতিমধ্যে চন্দননগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে এবং কি কারণে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তিনি আদৌ তার টাকা চেয়েছেন কিনা, তোলাবাজির যে অভিযোগ উঠেছে সেই পুরো গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্ত খতিয়ে দেখছে কিন্তু চন্দননগর থানার পুলিশ।
সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।